গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে এক মগ গরম জল খাচ্ছি লেবু দিয়ে, হাফ লেবু দিয়ে। তারপরে কিন্তু চলে আসলাম জামা কাপড় কাচতে। আমাদের না মানে কলটা খারাপ হয়ে গেছে, যার জন্য মোটরে জল উঠছে না বলে বড় মাদের কলেই কেচে দিয়েছি। তাই আর ছাদে নিয়ে যাচ্ছি না, মেজমাদের এই উঠোনের দড়িগুলো সব ফাঁকা ছিল, আজকে মেজমারা কাচবে না, তাই ভাবলাম এখানেই দিয়ে দিই, কে আর বেকার ছাদে উঠতে যাবে। রিহু কিন্তু ঘুমোচ্ছে। রিহু ঘুমোতে ঘুমোতে কিন্তু আমি এখন মানে চেষ্টা করি অর্ধেক কাজ যেগুলো আমার করার কথা সেগুলো আমি করে নিতে, কারণ এরপরে তো দিল্লিতে যাওয়ার পর আমাকেই সব একা একা করতে হবে। তাই এখন থেকে একটু অল্প অল্প করে প্র্যাকটিস করছি যে সব যেন আমি করতে পারি, যেন আমার দিল্লিতে গিয়ে কোনো সমস্যাটা না হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমার অনেক জামা কাপড় আজকে হয়েছিল, তো সেগুলোকে আমি কেচে দিয়েছি। আর এখানে রোদ্দুরটা না একটু দেরিতে আসে, ছাদে দিলে দেখতে পাচ্ছ ওই যে ছাদটা আমাদের দেখা যাচ্ছে, ছাদে কিন্তু খুব তাড়াতাড়ি রোদ্দুর চলে আসে, কিন্তু যে ছাদে উঠতে ইচ্ছা করছে না, আর কি করব। রিউ এখনও ঘুমাচ্ছে এসে দেখলাম, তার জন্য কিন্তু আমি ওর দুপুরের যে খাবারটা আমি ওকে দেবো খিচুড়ি, সেটার জন্যই কিন্তু গাজর একটু মিষ্টি আলু কেটে নিচ্ছি, আর ডাল আর ভাত দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে ওর খিচুড়িটা আজকের জন্য। তো সেটাই কাটছি। আর রিহু এখনও ঘুমোচ্ছে, গিয়ে এবার দেখি যে রিহু কি করছে, কারণ ও না অনেকক্ষণই এখন ঘুমায় আমাকে ছাড়া। আমি উঠে গেলে আগে না উঠে যেত, এখন না সেটা ওঠে না। ঘুম হয়েছে বাবা? হ্যাঁ ঘুমাইছে, হ্যাঁ 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 ঘুমাইছে, হ্যাঁ হ্যাঁ। আর তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর ভাই বেরিয়েছিলাম একটু শপিং করতে যাব কাঁচরাপাড়া, কারণ আমার রিহুর কিন্তু সামনেই অন্নপ্রাশন চলে আসছে, আর 1 মাস বাকি, আর তারপরে আমাকেও তো শ্বশুরবাড়ি চলে যেতে হবে কিছুদিন আগে। তাই ভাবলাম এর আগেই কিন্তু আমি সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে রেখে যাই। আর প্রথমেই দেখছিলাম একটা মেয়ের জামা, কারণ আমাদের একটা রিলেটিভ আছে, তো ওর মেয়ে হয়েছে, আমার দিদির মেয়ে হয়, তো ওর জন্যই কিন্তু মানে অন্নপ্রাশনে যাব বলে ওর গিফটটার জন্য দেখছিলাম জামাটা মেয়েদের। তো এখান থেকে একটা জামা কিনে নিয়েছি, তারপরে কিন্তু এখান থেকে এই দোকান থেকে রিহুর জন্য একটা জামা কিনেছিলাম, ওই তত্ত্বে দেওয়ার জন্য, মা দেবে আর কি ওগুলো অন্নপ্রাশনের। তো তারপরে এসেছিলাম রনির পাঞ্জাবি কিনতে, কারণ রনি তো মা, রনি মুখে প্রসাদ দেবে, তো রনিকে তো একটা পাঞ্জাবি দিতে হবে, তো সেই জন্যই কিন্তু আমি এসেছিলাম রনির জন্য। এখানে সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো রনির খুব পছন্দ হয়েছে, তো সেখান থেকে রনি একটা পাঞ্জাবি নিল। আর জয়ের জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম আমাদের শাড়ির কালারে আর কি, ম্যাচিং করে। তারপরে এসেছিলাম জুতো কিনতে। আমার জুতোগুলো না একদমই ভালো নেই, মানে সব কটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম এই ফাঁকে মানে ছেলের অন্নপ্রাশন হিসাবে আমরাও একটু শপিং করে নিই। তাই আমি কিন্তু এই জুতোটা নিয়েছিলাম। তো দেখো তো কেমন লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। অনেক দিন হয়ে গেছে একটু ব্ল্যাক জুতো পরি না, তাই একটু ব্ল্যাক জুতো নিলাম। আর তারপরে খেয়েছিলাম আমি আর রনি একটু ফুচকা। আর এই জুতোটা দেখো, জুতোটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই রিহুর জন্য এই জুতোটা আমি নিয়েছিলাম। আর এই যে ফাইনালি আমাদের শপিং কিন্তু ডান। আর দেখেছো কত ভারী হয়ে গেছে আমার হাতটা, মানে সরি, মানে অনেকগুলো জিনিসপত্র তো, তাই অনেক ভারী হয়ে গেছে। তারপরে চলে গেলাম এই তত্ত্বের ট্রেগুলো কিনতে, কারণ যেহেতু তত্ত্ব যাবে, তাই তত্ত্বের ট্রেগুলো কিনে নিয়ে গেলাম একবার, যাতে তত্ত্ব সাজাতে আমার সুবিধা হয়। আসার সময় এনেছিলাম এই চাউমিনটা, চিকেন চাউমিন, এটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল।